ভোলাগঞ্জ সাদা পাথরের পথে। কিছু কিছু পথ আছে, যেসব পথ শুধু আমাদের কোনো একটি গন্তব্যে নিয়ে যায় না, বরং পথ চলার প্রতিটি মুহূর্তে একটি গল্পে পরিণত করে। আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমনই একটি সুন্দর পথে, সিলেটের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সাদা পাথরের পথে। সামনে বিশাল নদী, দূরে সবুজ ঢাকা পাহাড়, আকাশ জুড়ে সাদা সাদা মেঘের ভেলা, আর চারপাশে প্রকৃতির এক অপরূপ নীরবতা। এই দৃশ্য দেখলেই সত্যিই মনে হয় শহরের ব্যস্ততা থেকে আমরা যেন হঠাৎ কোনো এক জগতে চলে এসেছি। ভোলাগঞ্জের সাদা পাথরে দেখতে হলে এই নদীটা পার হতে হয়, আর এই নদী পার হওয়ার এই ছোট্ট পথটাই যেন ভ্রমণের আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। নৌকা যখন নদীর মাঝখানে এসে দাঁড়াবে, তখন চারপাশটা একটু ভালো করে দেখবেন। একদিকে স্বচ্ছ পানির ঢেউ, অন্যদিকে পাহাড়ের সৌন্দর্য, মাথার উপরে নীল আকাশ, সেই আকাশের মেঘের আনাগোনা। মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে খুব যত্ন করে একটা ছবি এঁকে রেখেছে। নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, পানির উপরে নৌকা হালকা ঢেউ তৈরি হচ্ছে, সেই ঢেউয়ের শব্দের সঙ্গে মিশে যাচ্ছে বাতাসের শব্দ। কোনো কোলাহল নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু নদী, পাহাড়, আকাশ আর প্রকৃতি। এই মুহূর্তগুলোই আসলে বোঝা যায় ভ্রমণ শুধু একটা জায়গা দেখার নাম না, ভ্রমণ মানে নিজের ভেতরটাকে একটু সময় দেওয়া। শহরের জীবনে আমরা প্রতিদিন কত কিছুই নিয়ে ব্যস্ত থাকি, কাজের চাপ, দায়িত্ব, চিন্তা, ব্যস্ততা, সব কিছু মিলিয়ে কখন যে নিজের জন্য সময় দেওয়া হয় না, সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। কিন্তু যখন এমন এক জায়গায় এসে দাঁড়ায়, তখন মনে হয় আসলে জীবনটা এতটাও কঠিন নয়। একটু নীল আকাশ, একটু সবুজ পাহাড়, একটু নদী, বাতাস, আর প্রিয় মানুষদের সঙ্গে কিছু সুন্দর সময়, এগুলো তো জীবনের আসল শান্তি। নৌকা যতই সামনে এগিয়ে যাচ্ছে, ততই যেন ভোলাগঞ্জের সৌন্দর্য আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। দূরের পাহাড়গুলো মনে হচ্ছে খুব কাছে, পাহাড়ের গায়ে মেঘগুলো এমনভাবে জড়িয়ে আছে যেন পাহাড় আর আকাশের মধ্যে কোনো পার্থক্যই নেই। কখন মেঘ পাহাড় মাথা ঢেকে দিচ্ছে, আবার কখনো বাতাস মেঘ সরিয়ে গিয়ে পাহাড়ের সবুজ রূপটা পরিষ্কার হয়ে উঠেছে। প্রকৃতির এই পরিবর্তনগুলো চোখের সামনে দেখতে দেখতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। আর এই নদীটা পার হওয়ার সময় একটা বিষয় খুব বেশি অনুভব হয়, গন্তব্যে পৌঁছানোর আনন্দর চেয়ে অনেক সময় গন্তব্যে যাওয়ার পথটাই বেশি সুন্দর হয়ে ওঠে। এই নৌকার ছোট্ট যাত্রাটাও তাই আমার কাছে ভোলাগঞ্জ ভ্রমণের একটি আলাদা স্মৃতি। চারপাশে তাকালে শুধু পানি আর পানি, তার উপরে নৌকাই চলছে ধীরে ধীরে। কোথাও দূরে আরেকটা নৌকা দেখা যাচ্ছে, কেউ যাচ্ছে সাদা পাথরের দিকে, কেউ ফিরছে। প্রত্যেকের চোখে যেন একই রকম আনন্দ, কারণ সবাই এসেছে প্রকৃতির খুব কাছাকাছি কিছু সময় কাটাতে। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত জায়গায়, ভোলাগঞ্জের সাদা পাথর। সাদা পাথরের নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্বচ্ছ পানি, সাদা পাথর আর পাহাড়, এর এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। কিছু ছবিতে দেখা আর নিজের চোখে দেখা, এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। নিজের চোখে যখন এই সৌন্দর্যটা দেখবেন, তখন বুঝবেন কেন মানুষ এত দূর থেকে ছুটে আসে এখানে। পথের ক্লান্তি, দীর্ঘ যাত্রা, সময়, সব কিছুই যেন একটা দৃশ্যের সামনে এসে হার মেনে যায়। আর সত্যি বলতে প্রকৃতির কাছে এসে দাঁড়ালে মনটা কেমন যেন বদলে যায়। যে মানুষটা শহরে ছোটোখাটো বিষয় নিয়ে বিরক্ত হয়, যে মানুষটা প্রতিদিন হাজার চিন্তা নিয়ে ঘুমোতে যায়, সেও এখানে সে কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে যেতে পারে। নদীর বাতাসে যখন মুখে এসে লাগে, তখন মনে হয় এই তো জীবন। কিছু মুহূর্তের উপভোগ করার জন্য, কিছু মুহূর্ত শুধু মনে রাখার জন্য, আর কিছু মুহূর্তে এমন থাকে যেগুলো ক্যামেরায় ধারণ করা যায় ঠিকই, কিন্তু ক্যামেরায় কখনো সেই মুহূর্তটা পুরোপুরি ধারণ করতে পারে না। ভোলাগঞ্জের এই নদীর পার হওয়ার মুহূর্তটা ঠিক তেমনই। প্রকৃতি আপনি যতই ভিডিও করেন, যতই ছবি তুলেন, প্রকৃতির সামনে দাঁড়িয়ে যে অনুভূতিটা হয়, সেটাই নিজের হৃদয়ে রাখতে হয়। আজকে এই আকাশটা যেন ভোলাগঞ্জের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। নীল আকাশের মাঝে সাদা মেঘগুলো ছড়িয়ে আছে,
নিচে নদীর পানি, দূরে সবুজ পাহাড়, আর মাঝখানে আমাদের ছোট্ট নৌকা। মনে হচ্ছে পৃথিবীর এসব ব্যস্ততা থেকে অনেক দূরে কোথাও ভেসে যাচ্ছি। কোনো তাড়া নেই, কোথাও পৌঁছানোর তাড়া নেই, শুধু পথটা উপভোগ করার ইচ্ছা। হয়তো এই কারণেই ভ্রমণ আমাদের এত ভালো লাগে, কারণ ভ্রমণ আমাদের শেখায় সব গন্তব্যের দিকে দৌড়াতে হয় না, কখনো কখনো থামতে হয়, চারপাশটা দেখতে হয়, আকাশের দিকে তাকাতে হয়, নদীর ঢেউ শুনতে হয়, পাহাড়ের দিকে কিছুক্ষণ চুপ করে থাকতে হয়, আর নিজের মনকে বলতে হয় ভালো আছি, এখন শুধু এই মুহূর্তটুকু উপভোগ করি। ভোলাগঞ্জের আসার পথে এই নদী পার হওয়া আমার কাছে ঠিক সেই রকম একটা মুহূর্ত। একটি ছোট্ট নৌকা, একটি বিশাল নদী, দূরে সবুজের পাহাড়, আকাশ ভরা মেঘ, সব মিলিয়ে প্রকৃতি এক অসাধারণ আয়োজন। আমার সামনে অপেক্ষা করছে সাদা পাথর। তাই যারা এখনো ভোলাগঞ্জে আসেনি তাদের বলবো একদিন সময় করে চলে আসুন। শহরের যারা দেওয়ালের বাইরে একটু বেরিয়ে আসুন, নিজের ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিন, এই নদীর বাতাসে কিছুক্ষণ শ্বাস নিন, পাহাড় দেখুন, মেঘ দেখুন, নৌকা করে নদী পার হন, আর নিজের চোখে দেখে নিন ভোলাগঞ্জের সেই অপরূপ সৌন্দর্য। হয়তো ফিরে যাওয়ার সময় আপনার কাছে থাকবে না কোনো দামি জিনিস, কিন্তু থাকবে কিছু অসাধারণ স্মৃতি, কিছু ছবি, কিছু ভিডিও, আর সবচেয়ে বড় কথা, মনের ভেতরে জমে থাকবে প্রকৃতির কাছে কাটানো কিছু শান্ত মুহূর্ত। আজকের এই নদী পার হওয়ার যাত্রাটাও তাই শুধু একটা পথ পার হওয়া নয়, এটা ছিল প্রকৃতির আরও কাছে যাওয়া একটা যাত্রা, শহরের ক্লান্তি থেকে একটু দূরে যাওয়ার যাত্রা, নিজের মনকে একটু শান্ত করার যাত্রা। আর সেই যাত্রার শেষে অপেক্ষা করছে ভোলাগঞ্জের সাদা পাথর। তাই আসুন নদীর ঢেউয়ের সঙ্গে ভেসে চলি, পাহাড়ের সবুজে চোখ রাখি, মেঘের বেলায় হারিয়ে যাই, আর কিছুক্ষণের জন্য হলেও সব চিন্তা, সব ব্যস্ততা, সব ক্লান্তি ভুলে প্রকৃতির এই রূপ সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলি। কারণ জীবনে টাকা পয়সা আর ব্যস্ত কাজ আর ব্যস্ততার পাশাপাশি কিছু সুন্দর স্মৃতি, সেই স্মৃতিগুলো একদিন অনেক বছর পরে মনে পড়বে, আর তখন মনে হবে হ্যাঁ, জীবনে সত্যি কিছু সুন্দর মুহূর্তে বেঁচেছিলাম। ভোলাগঞ্জের এই নদী, এই পাহাড়, এই আকাশ, এই মেঘ, হয়তো আবার দেখা হবে, কিন্তু আজকের এই মুহূর্তটা, এই নৌকার যাত্রাটা, এই আকাশের নিচে দাঁড়িয়ে থাকার প্রকৃতিকে অনুভব করার সময়টা, এটা থেকে যাবে আমার স্মৃতির পাতায়। আর সেই স্মৃতির নাম ভোলাগঞ্জ, সাদা পাথরের পথে এক টুকরো শান্তির যাত্রা।